হ্যালো গাইস, গুড ইভিনিং। সো আমি ক্রিপ্টোতে একটা ট্রেড পাঞ্চ করেছি। ট্রেডের লজিক যদি দেখা যায়, আমি অনেক লেট পাঞ্চ করেছি বিকজ এইখান থেকে একটা সাপোর্ট জোন ছিল। সাপোর্ট জোনের একটা ব্রেকডাউন ক্যান্ডেল এসছে। তো আমি এইখানে অ্যাকচুয়ালি ট্রেড পাঞ্চ করার, আমার ট্রেড পাঞ্চ হয়েছে এখানে, নট আ প্রবলেম। একটু একটু পয়েন্ট দিতে হবে আমার এই সুইংয়ে লো, মানে এসএল এই সুইংয়ে, আর এখানে এসএলটা ট্রেল করে দিয়েছি যেহেতু 1:1 অ্যাপ্রক্সিমেট পাচ্ছিলাম। তো যদি এসএল যায় তাতেও আর কিছু হবে না, তাহলে হবে আমি ভুল। তো ফার্স্ট টার্গেট অ্যাকচুয়ালি আমি যদি দেখি, এখানে একটা জোন আছে, হরাইজন্টাল লাইন যদি ইউজ করি, এই জোনটা। তো এখানটা আমার ফার্স্ট টার্গেট, সেহেতু দেখতে পাচ্ছি যে ফার্স্ট টার্গেটের অ্যাপ্রক্সিমেট কাছাকাছি এসছিল। তো 9 EM স্টিল নাও ফলো করে ডাউন সাইডে যাচ্ছে মার্কেট। সো দেখা যাক কি হয় ট্রেডটায় গেলে। অ্যাপ্রক্সিমেট এসএল যাবে, না হয় টার্গেট দেবে। আর আমার কেন লেট হয়েছে বলছি, কারণ হচ্ছে মার্কেটে এই একটা ট্রেন্ড লাইন ব্রেকআউট দিয়েছিল এখানে, ফুল জিনিসটা আমি মিস করেছি বস। দিয়েছিল সকালের দিকে 10টা 15 দিকে। ওই সকালের টাইমটায় যদি এইখানটায় আমি সেলিং সাইড পজিশন বানাতাম, তাহলে আমার একটা ভালো রকম প্রফিট হতো। আমি ইউপি স্টকটায় ব্যস্ত ছিলাম, ওটাই আমার ভুল ছিল। নিফটিতে অপশনও করলাম না। ঠিক আছে, দেখা যাক। এখানে একটা ট্রেন্ড লাইন যদি আমি ড্র করে দিই, তো তোমরা দেখতে পাবে। এবার দেখা যাক। অনেকক্ষণ ধরেই তো রয়েছি ট্রেডটায়। অ্যাকচুয়াল ট্রেড এটার এইটা হতো, সিরিয়াসলি বলছি। লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, তারপরে এগেন এটা, এগেন আপ টু, দেন এগেন। এখানে আমি এক্সপেক্ট করছি লোয়ার হাই বানিয়ে ডাউন সাইডে যাওয়ার, 9 EM টাচ করে। এবার দেখি কি হয়। আদারওয়াইজ আমি এক্সপেকটেশন রাখছি যে এই যে মার্কেট এটা যাচ্ছে, এটা যেহেতু ব্রেকডাউন দিয়েছে, স্টিল নাও এখানে রিট্রেসমেন্ট দিলে এগেন মার্কেট ডাউন সাইডে আসতে পারে। আর যদি রিট্রেসমেন্ট ব্রেক করে আমার এসএল হিট করে, তাহলে ভাই আপ সাইডে যাবে। তখন একটা আপ সাইডের ট্রেড আমি পাঞ্চ করব এইখান থেকে, সেটা তখন দেখা যাবে। এখন আপাতত এই ট্রেডটা দেখি অ্যাক্টিভ হয় না, মানে অ্যাক্টিভ তো হয়ে গেছে যেহেতু আমার এন্ট্রি হয়ে গেছে। বাট এখানে যেভাবে গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, সেইভাবে তো যেভাবে গ্রিন ক্যান্ডেল তৈরি করছে সেইভাবে একটু দেখা যাক কি হয়। 15 মিনিটের টাইম ফ্রেমে 9 EM ফুল ফলো করছে, আবার 9 EM কাছে এসছে। সো এখানে মার্কেট কি করতে পারে, 9 EM থেকে যদি রিজেকশন নেয়, এই ক্যান্ডেলটা ক্লোজ করুক। আর 1 মিনিট আছে আপাতত ক্যান্ডেলটা ক্লোজ করতে। 1 মিনিট পরে এর নেক্সট ক্যান্ডেলটা বাই চান্স যদি রেড কালারের তৈরি করে, তাহলে মার্কেট ডাউন সাইডে এর লো ব্রেক করলে মার্কেট আরামসে ফার্স্ট টার্গেট হিট করবে, সেকেন্ড টার্গেট হিট করবে। বাট যদি এই ক্যান্ডেলের হাই ব্রেক করে এইখানে সুইংটা ব্রেক করে দেয়, তাহলে মার্কেটের ফার্স্ট টার্গেট এইটা হয়ে যাবে, সেকেন্ড টার্গেট এটা যাবে, থার্ড টার্গেট আপসাইডের দিকে হয়ে যাবে। তখন আমার ট্রেড আপসাইডের দিকে হয়ে যাবে। এবার দেখা যাক কি হয় মার্কেটে।
Search story. Research story. So 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 तेरा नारे ने नारे नारे ने ना देखा हजारों একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে 9am ফলো করে। সো দেখা যাক, রেড ক্যান্ডেলটা ক্রিয়েট করলেও তো করছে রেড ক্যান্ডেল ক্রিয়েট, বাট এর লোটা ব্রেক করা চাই, দেন এর লোটা ব্রেক করা চাই, তবে আমি ভাববো আমার ফার্স্ট টার্গেট হিট হলে এসএলটা কষ্ট করে দেবো। গ্রেট, লো ব্রেক করে দিয়েছে, অ্যাপ্রক্সিমেট কাছাকাছি আছে, তো এখানে আমি একটা কোয়ান্টিটি অ্যাড করে দিলে ভালো হতো। ঠিক আছে, নট এ প্রবলেম। তো এই জিনিসটা দেখি সাস্টেনেবল ক্যান্ডেলটা করে নাকি। রেড ক্যান্ডেলটাই যদি 15 মিনিটে সাস্টেন করে যায় তাহলে বস ডাউন সাইডের মুভমেন্ট আসতে পারে এবং বড় মুভমেন্ট আসতে পারে। দেখা যাক কি হয়। নাম না লেখা চিঠিটা। ভলিউম দেখো গাইস, ভলিউম দেখো, লুক অ্যাট দিস ভলিউম, কিছুই ভলিউম নেই। ক্যা यार, একটু ভলিউমটা আপ তাহলে ক্যান্ডেলটা একটু ব্লাস্ট হোক, তা না। তু दिल में मेरे ऐसी तेरे দেখতেই পাচ্ছ এখানে আমি যদি তোমাদের দেখাই একটা জিনিস, যে স্টপ লস লিমিট আছে 0.42 আর টার্গেট আছে 1.55। আমি 3x লেভারেজে ট্রেড করি, সো আমার এখানে স্টপ লস হয়ে গেল 3 4 12 আর 3 2 6, 1.26% আমার স্টপ লস, আর 3.3 না, অ্যাপ্রক্সিমেট 4% আমার টার্গেট। এবার তোমরা দেখতে পাচ্ছ আমার ক্যান্ডেলটা তো লো ব্রেক করেছিল ফার্স্টের, যার লোটা আমি চেয়েছিলাম অ্যাকচুয়ালি ব্রেক করার জন্য, বাট সাস্টেন করতে পারলো না। তাহলে এই লোটাও ব্রেক করে দিত যদি এই লোকে ব্রেক করে সাস্টেন করতো। তো এখন 11 মিনিট আছে ক্যান্ডেলটা ক্লোজ হতে, দেখা যাক কি হয়। 9am থেকে কিন্তু রিজেকশন নিয়েছে বস, 9am থেকে রিজেকশন নিয়েছে, এটা একটা প্লাস পয়েন্ট। এবার দেখা যাক, হোল্ড দিস স্ট্রেট বিকজ 9am স্টিল নাও রিজেকশন। तेरा तुझको प्यार मैं साथ तेरे ही
না লেখা চিঠিগুলো আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। না 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 আর তো না 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 তেরে তোর তোর না 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 না। আরে ভাই সাহেব কি করছে রে ভাই? দেখতে পাচ্ছ তোমরা এইখানের যে ইয়েটা আছে এটাকে ব্রেক করতে পারলো না। অবশ্য ক্যান্ডেল ক্লোজ হতে 9 মিনিট আছে এখনো। এই ব্রেকটা যদি করে দেয় না, ডাউন সাইডে একটা স্পাইক আসবে, টার্গেট হিট করে দেবে। দেখো যাক কি হয়। না 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 রে না রে না রে। ও গড নো। ওরে বন্ধু রে, হোয়াট দ্য হেল, হোয়াট দ্য হেল, কি হচ্ছে এটা? সেলার্স আর বায়ার্সের মধ্যে থামাসান যুদ্ধ হচ্ছে, থামাসান যুদ্ধ। এত বড় যুদ্ধ আমি নিজের চোখে দেখছি। ও ভাই সাহেব, সেলার্সরা ফার্স্টে এত ভালো ডাউনে নিয়ে গেল, বায়ার্সরা টুক 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 করে গোটা ক্যান্ডেলে সেলার্সদার কি হাওয়া করে দিচ্ছে নাকি রে ভাই? ক্যান্ডেলটা দেখো তোমরা, শুধু ক্যান্ডেলটা দেখো। প্রত্যেকটা সেলার্স কতটা নামিয়ে এনেছিল, বায়ার্সের সাইন করে আপ সাইডে যাওয়া রিস্কি হয়ে গেল। ক্যান্ডেলটা দেখো ভাই, লুক অ্যাট দ্য ক্যান্ডেল, কি অবস্থা। সেলার্সরা জোর দেখালো, বাট বায়ার্সরা আপ সাইডে নিয়ে যাচ্ছে। এ তো অসুবিধা হয়ে গেল। এসএল যাবে মনে হচ্ছে এবার, যেভাবে সেলার্সদের ভাই সাব। আমিও ক্যান্ডেলটা দেখছি, ক্যান্ডেল দেখো গাইস, ক্যান্ডেল 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 গাইস, ক্যান্ডেল দেখছি গাইস। ও এম জি, কি বায়ার্সদের পাওয়ার শেষ নাকি না সেলার্সদের পাওয়ার হাবি? বস দেখে তো ডাউন ট্রেন্ডই আছে, যদি ভালো করে দেখাই দেখে তো ভাই ডাউন ট্রেন্ডই আছে আপাতত। কারণ এখান থেকে পড়েছে, লোয়ার হাই ক্রিয়েট করেছে, দেন এটা লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, দেন মার্কেট টু লোয়ার হাই, লোয়ার লো। আমি চাইছি এটা লোয়ার হাই হোক, দেন লোয়ার লো হোক, এসএলটা আমার কষ্ট টু কষ্ট হয়ে যাক, আমি সেফ হয়ে যাই, তারপর মার্কেট যে চলে যাক যাক। এবার দেখা যাক, যে নাও হতে পারে, নাও হতে পারে মানে আমি বলতে পারছি না। কারণ এখানে ক্যান্ডেলটা যেটা দেখছি, কি বলবো, এর লোটা কাটতে পারলো না, সেটাই তো। এবার যদি এর হাইটা কেটে দেয় তাহলে বস, আর যদি না কাটতে পারে তাহলে তো ভাই কিছু করার নেই। দেখা যাক কি হয়, দেখা যাক কি হয় বন্ধু। লোটা কেটে দে, ফুক মারো গাইস, ফুক মারো, ফুক মারো, ডাউন সাইড খেলে লা 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 লা। ভাই তুই এই লোটা কেটে দে, সেলার্সরা নিজেদের দম দেখাও, দিয়ে এই লোটা কেটে দাও, দিয়ে আমার ফার্স্ট টার্গেট হিট করো, আমি এসএলটা কষ্ট করে দিই, দিয়ে সেকেন্ড টার্গেট হিট করলে করো, না হলে ভাই আমাকে ছাড়ো। সিম্পল সা ব্যাপার। ভলিউমটা আসছে না যে, লুক অ্যাট দিস ভলিউম ক্যান্ডেল, ভলিউম ক্যান্ডেলটাই তো জোর আসছে না। ভলিউম ক্যান্ডেলটা একটা এরকম জোর চলে আসুক, এই ভলিউমটা ক্যান্ডেল, তাহলে ভাই তো কাতি জাহের হয়ে যাবে, জাহের। কি
की रे भाई तेरी ना तू आके देख ले मेरी आंखों के नीचे डार्क सर्कल्स कितना काला है ला 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 अरे बंधु बहुत ठंड पड़ गई है भाई कुछ तो दे एसएल या टारगेट ए भाई की कैंडल भाई साहब টুইটার 5 মিনিট में देखी 1 সেকেন্ড 5 মিনিটে যদি দেখি 5 মিনিটে যদি দেখি 5 মিনিটে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যেটা 15 মিনিটে দেখতে পাচ্ছি সেটাই 5 মিনিটে দেখতে পাচ্ছি আবার কি যাই হোক ব্যাপারটা তো সেই একই না এসএল যাবে মনে হচ্ছে এসএল যাবে মনে হচ্ছে ওরে ভাই সাহ 15 মিনিটের ক্যান্ডেলটা দেখো ভাই লুক অ্যাট দিস ক্যান্ডেল সেলার্সরা জোর দিল বায়াসরা জোর দিচ্ছে সেখানে শুধু সেলার্স আর বায়াস খালি জোরই দিয়ে যাচ্ছে না আপ ব্রেক করতে পারছে না ডাউন ব্রেক করতে পারছে আমি মাঝখানে গেলাম ফেসে আপ সাইডে ব্রেক করবে কি ডাউন সাইডে ব্রেক আপ সাইডে ব্রেক করলে আমার এসএল যাবে আর ডাউন সাইডে ব্রেক করলে আমার টার্গেট যাবে দেখা যাক কতক্ষণ ধরে দেখছি 17 মিনিট তো হয়ে গেল তোর नाइनिए में मेरे दिल में 3 মিনিট রয়েছে এখনো ক্যান্ডেলটা ক্লোজিং করতে দেখি ক্যান্ডেলটা ক্লোজিং কেমন আসে ক্যান্ডেলটা যদি গ্রিন কালারে ক্লোজ করে আমি আউট হয়ে যাব ট্রেডটা থেকে যদি রেড কালারে ক্লোজ করে তাহলে একটা চান্স আছে বস ডাউন সাইডে যাওয়ার 9 AM What a candle jumping Japan champa guys भाई जल्दी चल जा मुझे पदवेल निकालना है तू मैं फिर भी तुमको चाहूँगा इस चाहत में ट्रेडिंग करके जाऊँगा चिड़ी डाल नार What a candle বন্ধু Look at this buying sellers মারপিট ফার্স্ট সেলার্সরা ক্যান্ডেলটাকে নিচে নেওয়ার চেষ্টা করছে সেকেন্ড বায়াসরা ক্যান্ডেলটাকে ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেলার্সরা নিচে যাওয়ার চেষ্টা করছে বায়াসরা ওপরে 1 মিনিটে কীরকম যুদ্ধ চলছে একবার দেখি 1 মিনিটে কীরকম যুদ্ধ চলছে একবার দেখি উরি বাবা Look at this যুদ্ধ Look at this sellers buyers sellers buyers seller buyer seller buyer সেলার লুক অ্যাট দিস যুদ্ধ গাইজ এই যুদ্ধে আমি ফেসে গেছি মরণ দশা 1 মিনিটের ক্যান্ডেল এটা গাইজ দেখে চোখ ধাঁধিয়ে গেল যুদ্ধ দেখে
এত যুদ্ধ কি করে হয়? এ তো World War IV তৈরি করে দেবে। কি বলবো, রেড ক্যান্ডেল তৈরি করেছে। এই তো, তাহলে আমি একটু হোল্ড করি, যেহেতু রেড ক্যান্ডেল তৈরি করেছে। আই এম হোল্ড দিস ট্রেড। 20 মিনিট হয়ে গেল, কতক্ষণ হোল্ড করবো? যতক্ষণ না এসএল যাচ্ছে, লাস্টে দেখা যাবে যে পুরো দিনটাই মারা সাইড ওয়েজ গেল, তখন তো গেলো হয়ে যাবে, বসেই থাকবো। দেখা যাক কি হয়। এই ক্যান্ডেলটায় যে যুদ্ধ হয়েছে না ভাই, আনবিলিভেবল যুদ্ধ, আনবিলিভেবল। ফার্স্টে বায়ার্স, তারপর সেলার্স, তারপরে বায়ার্স, তারপরে সেলার, তারপরে বায়ার্স, তো সেলার বায়ার্স। ভাই সাব, এরকম যুদ্ধ আমি জীবনে দেখিনি। যুদ্ধ দেখে আমার খুব ভালো লাগলো। World War IV চলে এসছে, মনে হলো এই যুদ্ধটা দেখে বায়ার সেলার্সের মধ্যে। এবার দেখা যাক কতক্ষণ লাগাবে বন্ধু। টার্গেট দিয়ে দিই, না হয় স্টপ লস নিয়ে নিই, কিছু তো করো। আপাতত যতদূর দেখা যাচ্ছে, লোয়ার লোটা আর এখানে লোয়ার হাইটা এইটাই। এবার লোয়ার লোটা যদি ব্রেক করে আমার টার্গেট দিয়ে দেবে, বুঝলে? তো আমি একটু ভিডিও পজ করছি, কারণ আমার এখানে ইয়েতে চার্জ নেই বস। যখন টার্গেট দিলে দেখিয়ে দেবো, স্টপ লস দিলে দেখিয়ে দেবো। সো গাইস, একটুখানি চার্জ হয়েছে, অ্যাপ্রক্সিমেট 16-17%। তো আমি আবার পজ ভিডিওটা অ্যাক্টিভ করে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি সেইখানেই আছে মার্কেট। সো ভাই ফার্স্ট টার্গেট তো দিয়ে দে, আমার মনে হচ্ছে একটা ঘুম হয়ে যাবে। আমি একটু ঘুমোতে গেলাম, টার্গেট যদি হিট হয়ে যায় আমাকে জাগিয়ে দিও, এসএল যদি হিট হয় তাহলে আমাকে জাগানোর দরকার নেই। ভাই ঘুম হয়ে গেল আমার, এখনো টার্গেট এসএল দিল না। जोक से पार्ट। तुमने हमें दिल दिया है, हमने तुम्हें पैसा दिया है। ओ ओ এ লো কেটে দে, দিয়েছে গাইস, লো কেটে দিয়েছে। ফার্স্ট টার্গেট হিট, ফার্স্ট টার্গেট অলমোস্ট হিট। আমার এসএল কস্ট টু কস্ট। আবে এসএল আজা। এসএল ভাই চলে এসছে কস্ট টু কস্টে। মার্কেট এবার যেদিকে যাক, আমার কিছু যায় আসে না। পার্সেন্টেজ হিসেবে আমি দেখিয়ে দিচ্ছি ব্রাদার, পার্সেন্টেজ হিসেবে 1% অ্যাপ্রক্সিমেট রানিং প্রফিট চলছে। বাকি আমার এসএল কস্ট টু কস্ট চলে গেছে। এবার মার্কেট যেদিকে যায় যাক। বাই বাই গাইস। ফার্স্ট টার্গেট হিট করেছে, বাকি এসএল যেদিকে যায় যাক। হ্যাঁ, তো ভাই ফার্স্ট অফ অল বলে রাখি, কেউ যদি আমার ব্যালেন্স দেখতে চাও খুবই কম, কারণ আমি একজন স্টুডেন্ট। সো আমার কাছে এখন অ্যাপ্রক্সিমেট $8-9-10 হবে। ওই 15% চার্জ হয়ে গেল, ঠিক আছে। তো এটা দিয়ে আমি ট্রেডিং করি আপাতত। মোটামুটি যদি টার্গেট হিট করে হয়তো 5-10 টাকা প্রফিট হবে। বাস আমার কাছে 5-10 টাকা এখন অনেক বস। একদিনে 5-10 টাকা ভাই একটা কুরকুরে হয়ে যাবে। সো বাই বাই গাইস, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আর ফার্স্ট টার্গেট অ্যাপ্রক্সিমেট হিট করে দিয়েছে, আমি কস্ট টু কস্টে ট্রেল করে দিয়েছি। দ্যাটস ইট, গ্রেট, গুড বাই।